আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখছেন আমার নতুন বেবি, ওর বয়স এখন 3.5 মাস। তো দেখতে পাচ্ছেন ও চুষনি চুষছে। এই চুষনিটা আমি গতকালকে কিনে এনেছি, কারণ ও প্রচণ্ড পরিমাণে হাত চুষে জামা কাপড় নোংরা করে ফেলে। ওকে রাতে ঘুমানোর জন্য রেডি করতে করতেই মূলত এই ভিডিওটা করা। ও রাতে ঘুমানোর জন্য রেডি হচ্ছে, তাই এখন জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছি। জামা কাপড় চেঞ্জ করার সময় তেমন কিছু বলে না, ওকে যখন খালি গায়ে করি তখন ও অনেক খুশি হয়। তারপর ওর ডায়পারটাও চেঞ্জ করে দিলাম। অনেকেরই প্রশ্ন হতে পারে ওকে পালা কি অনেক সহজ কিনা। না, মোটেও সহজ না। ওকে পালাটা অনেক কষ্ট, কারণ ও মোটেও বিছানায় একা বেশি সময় শুয়ে থাকতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। তো ওকে আমার বেশিরভাগ সময় কোলে করেই বেশিরভাগ কাজ করতে হয়, সেজন্য মোটামুটি অনেক কষ্ট হয়ে যায়। এই তো ওর জামা কাপড় পরিয়ে দিয়েছি, এখন ওর হাত মোজাটা পরাচ্ছি। সেদিন চন্দ্রবিন্দুতে গিয়ে 3 জোড়ার সেট 180 টাকায় কিনে নিয়ে এসেছি। খুবই ভালো, আর 3 জোড়াতে হয়ও না, আরও বেশি লাগে। দেখি আবার গেলে আরও কিছু কিনে নিয়ে আসবো। বাবু এখন ঘুমানোর জন্য মোটামুটি রেডি। এই যে ওর বোন ওকে কোলে নিয়ে আদর করছে। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাবুর ফিডারটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। আমি ওর জন্য সবসময়ই কাচের ফিডার ব্যবহার করি, তো ফিডারটা ভেঙে গেছে, সেজন্য একটু কষ্ট লাগছিল। পরে যে সেম ফিডারই আবার আরেকটা কিনে এনেছি। আমি বাবুর জন্য অ্যাপেল বিয়ার কোম্পানির ফিডার ব্যবহার করি, তো এই ফিডারটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আর আমি এটার মধ্যে যে কাচের ফিডারটা পাওয়া যায় সেটা ইউজ করি। কাচের ফিডারের একটা বিশেষত্ব হলো কাচের ফিডারের ভিতরে খাবারটা বেশি সময় ভালো থাকে, যেখানে প্লাস্টিকের ফিডারের ভিতর হয়তো বা এতটা সময় থাকে না। আর প্লাস্টিকের ফিডার কিনলেও খেয়াল করে কিনতে হবে যে বিপিএফ ফ্রি কিনা। আগের ফিডারটার সাইজ ছিল 60 মিলির, কিন্তু এবারের ফিডারটা আমি একটু বড় দেখে এনেছি, কারণ ও একটু বড় হয়েছে। তো এই ফিডারের মাপ হলো 120 মিলির। এই ফিডারটার কোয়ালিটি আসলে অনেক ভালো, তাই ব্যবহার করছি। আর বাবুর চুষনিটাও কিন্তু সেম ব্র্যান্ডেরই কিনি আমি সবসময়। আমরা কিন্তু এখন সম্পূর্ণ রেডি, ঘুমাতে চলে যাব। আল্লাহ হাফেজ সবাইকে।